রাম ও নারায়ণ রাম। মাই কোজি লাইফস্টাইলের আরও একটা ডেলি ব্লগে সকলকে জানাই স্বাগত। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিজস্ব বেশ কিছু কাজকর্ম ছিল, সেগুলো সেরে নিয়েছি। এখন সকাল 7:15 মতো বাজে। এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম। ঘরগুলো সমস্ত ঝাড় দিয়ে নেওয়া হয়ে গেছে। এখন ডাইনিং হলটা ঝাড় দিয়ে নিচ্ছি। আমার এই ডাইনিং হলটা যদিও বেশি চওড়া নয়, তবে লম্বার উপরে অনেকটা। এটা ঝাড় দিতে এবং মুছতে বেশ খানিকটা সময় লাগে। যাই হোক, সমস্ত ঘর ঝাড় দিয়ে নেওয়া হয়ে গেল উপরের। তারপর ঘরগুলো মুছে নিচ্ছি। সব ঘর মোছার ভিডিও আর আমি আপনাদের সঙ্গে শেয়ার করব না, একটা ঘর মোছার ভিডিওই শেয়ার করলাম। তারপর নিজে ফ্রেশ হয়ে ঠাকুরকে প্রণাম করে তুলসী গাছে জল দিয়ে চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসে অড়লের ডাল ছিল, সেটা ভেজে ধুয়ে নিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। আর এপাশে ভাতটা বসিয়ে দিয়েছিলাম। দেখুন, ভাতটা হয়ে গেছে। এখন সবজিগুলো কেটে নিচ্ছি। ভাতটা বসিয়ে দিয়ে চা খেয়েছিলাম আর ডালটা ভেজে রেখে গেছিলাম। চা খেয়ে এসে ডালটা ধুয়ে বসিয়ে দিয়ে এখন সবজিটা কেটে নিচ্ছি। আজ যেহেতু বৃহস্পতিবার, তাই নিরামিষ রান্না হবে। সজনের ডাঁটা, আলু, বেগুন দিয়ে জিরে, আদা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে একটা গামাখা ঝোল হবে আর আইরির ডাল হবে। এটাই আজকের আমাদের বৃহস্পতিবারের রেসিপি। ওদিকে তো প্রেশার কুকারের সিটি পড়তে থাকলো, আর এদিকে আমি যেটা করছি হচ্ছে ব্যাট পাঁপড় ভেজে নিচ্ছি। সর্ষের তেল আর সাদা তেল একসঙ্গে মিলিয়ে ব্যাট পাঁপড়গুলো ভাজছি। এর কারণ হলো, এই মুহূর্তে সানফ্লাওয়ার অয়েলটা বোতলে অল্প একটুই ছিল, তাই সর্ষের তেল একটু মিশিয়ে নিয়ে ব্যাট পাঁপড়গুলো ভেজে নিয়ে এদিকে তরকারিটা আমার রান্না হয়ে গেল। সজনের ডাঁটা, আলু, বেগুন দিয়ে তরকারি রান্না করলাম জিরে, আদা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে। আর আইরির ডালটাও সেদ্ধ করে ফোড়ন দিয়ে নামিয়ে নিয়েছি। আগের দিনে টমেটো আর তেঁতুল দিয়ে চাটনি রান্না করা ছিল, সেই চাটনিটা আছে। ব্যাট পাঁপড় ভাজা, সজনের ডাঁটা, আলু বেগুনের তরকারি আর আইরির ডাল, এই হচ্ছে আজকের আমাদের দুপুরের মেনু। স্নান সেরে এখন চলে এসেছি পুজোটা সেরে নিতে। ঠাকুরের সিংহাসন থেকে পুরনো ফুল আর আগের সপ্তাহের ব্যবহার করা তোয়ালেটা তুলে নিয়ে কাঁচা ধোয়া তোয়ালে পেতে নিলাম। তারপর যেহেতু বৃহস্পতিবার, ঠাকুরকে নামিয়ে মুছে পরিষ্কার করে নতুন করে ঘট স্থাপন করে বৃহস্পতিবারের পুজো কমপ্লিট করব। তবে প্রতিদিনই মহাদেবের স্নান অভিষেক আমি নর্মাল জল দিয়ে করি এবং নর্মাল জলই মহাদেবের মাথায় ঢালি। শুধুমাত্র সোমবার দিন গঙ্গা জল মহাদেবের মাথায় ঢালার চেষ্টা করি। লক্ষ্মীঘর স্থাপন করে নিয়ে পুজো কমপ্লিট করে নিয়েছি। আজকে পুজো করেছি আমার গাছের ফুল দিয়ে। ছাদ বাগানে যে নয়নতারা গাছ আছে, করবী ফুলের গাছ আছে, সেই ফুল দিয়েই পুজো কমপ্লিট করেছি। আর আপনাদের দাদাভাই পান পাতা আনতে পারিনি, ঘরে পাকা কলা ছিল, ফুলও আনতে পারিনি, তাই দিয়েই পুজো কমপ্লিট হলো। তবে মনে ভালোই তৃপ্তি ছিল, নিজের গাছের ফুল দিয়ে পুজোটা কমপ্লিট করেছিলাম বলে আর কি। এই যে এখন থেকে যে ভিডিও ক্লিপগুলো দেখছেন, এগুলো হচ্ছে শুক্রবারের ভিডিও ক্লিপ। এর আগে পর্যন্ত যে ক্লিপগুলো ভিডিও এডিট করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম, সেগুলো ছিল বৃহস্পতিবারের ভিডিওর অংশ। বৃহস্পতিবারের দিনটার ওইটুকুই ভিডিও আমি করতে পেরেছি, বাকি দিনের আর কোনো ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করিনি, ভিডিও করতে পারিনি, বিশেষ একটা কাজ ছিল সেই কারণে। এখন এই শুক্রবারে ওই যে বৃহস্পতিবারের আলপনাটা মুছে নিলাম। শুক্রবারে সকাল থেকেই ব্লগটা শুরু করেছি, ঘরগুলো ঝাড় দিয়ে নিয়েছি, এখন ঠাকুর ঘরটা মুছে নিচ্ছি। আর আজকে আমি সকালে ঘুম থেকে উঠেই প্রথমে ফ্রেশ হয়ে পোশাক চেঞ্জ করে নিয়ে তারপর ব্লগ শুরু করেছি। যাই হোক, ঠাকুর ঘর তো মুছে নিচ্ছি। আর আজকে নাতা দিয়ে ঘর প্রথমে মুছলাম, ওই ঠাকুরের সিংহাসনের নিচটা মুছে নিলাম, যেহেতু ধোয়া পোশাক পরেছি সেই কারণে। তারপর মপটা একেবারে খাটের নিচ পর্যন্ত ঢুকিয়ে দিয়ে খাটের তলাটা খুব সুন্দর করে মপ দিয়ে মুছে নিলাম, বাকি ঘরের অংশগুলো মপ দিয়ে মুছে নিলাম। সেই সঙ্গে বড় ঘরের সমস্ত অংশগুলোতে মপ ঢুকিয়ে মুছে নিলাম, যেমন আলমারির কোণা, ড্রেসিং টেবিলের কোণা, খাটের নিচগুলো, তারপর শোকেস আলমারির নিচগুলো। যাই হোক, ঘর এবং ডাইনিং হল খুব সুন্দর করে মুছে নিয়ে তারপর আবারও নাইটিটা বোধহয় চেঞ্জ করেছিলাম কিনা আমার মনে নেই। যাই হোক, এখন চলে এসেছি রান্নাঘরে। প্রথমেই বাদামটা লবণ দিয়ে ভেজে নিচ্ছি।
আমাদের এখানে চানাচুর খুব ভালো পাওয়া যাচ্ছে না, যার কারণে আপনাদের দাদাভাই কাঁচা বাদাম আনছে, সেই বাদামটায় লবণ দিয়ে ভেজে নিয়ে মুড়ির সঙ্গে সকালবেলায় খাওয়া হচ্ছে। আর বানিয়েছি লিকার চা। যাই হোক, নাইটি মানে পোশাকটা হয়তো চেঞ্জ করেছিলাম না, কারণ সকালে প্রথমে বললাম না কাঁচা ধোয়া পোশাক পরেছিলাম। হাতে এখন একটু সর্ষের তেল মেখে নিয়ে সর্ষের তেলের বোতলের মুখটা খুব ভালো করে এঁটে রেখে সবজি কাটতে বসেছি। ওই এঁচোড়, ছোটো সাইজের এই এঁচোড়গুলো এখন বাজারে খুব পাওয়া যাচ্ছে আর খেতেও বেশ ভালো লাগছে। তাই এঁচোড়টা দুভাগ করে রেখে তার উপরে কাগজ চাপিয়ে রেখে আলুগুলো ডুমো করে কেটে নিলাম। কাগজ দিয়ে রাখলে এঁচোড়ের যে আঠাটা থাকে সেটা কাগজে টেনে নেয়, হাতে তেমন একটা লাগে না, তাই ওভাবেই এঁচোড়টা আমি কাটি। আর এদিকে নিম পাতা আনা হয়েছে, বেগুন দিয়ে নিম পাতা দিয়ে ভাজবো। আর বাজার থেকে এনেছে ছোট চিংড়ি। ইচ্ছে ছিল যে ওর বাবার বড় চিংড়ি নেবে, তবে পাইনি বলে ওই ছোট চিংড়িগুলোই নিয়েছে। এঁচোড় চিংড়ি হবে, তাই এখন আমি চিংড়িগুলো বেছে নিচ্ছি। চিংড়ি মাছই বলুন আর চিংড়ি জলের পোকাই বলুন, সেগুলো বেছে নিচ্ছি। তবে এঁচোড়ের সঙ্গে রান্না করলে এঁচোড় চিংড়ি খেতে ভীষণই ভালো লাগে। আজকের দুপুরের মেনুতে ছিল নিম বেগুন, মুসুর ডাল ঘন করে আর এঁচোড় চিংড়ি। রান্নাবান্না কমপ্লিট করে দুপুরবেলার আর কোনো ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করিনি। এখন সন্ধ্যাবেলায় পোশাক চেঞ্জ করে কাঁচা ধোয়া পোশাক পরে চলে এসেছি ঠাকুরকে সন্ধ্যা প্রদীপ জ্বেলে দিতে। প্রথমেই মৌসুম্বি লেবুটা কেটে নিয়ে ঠাকুরের থালায়, ভোগের থালায় সাজিয়ে দিলাম। দুদিন আগের আনা এই লেবুটা আজকে কেটে দিতেই হবে, এরপরে লেবু নষ্ট হয়ে যেতে পারে। তাই ঠাকুরের ভোগে লেবুটা কেটে দিলাম। আর এই ফুলগুলো আনা হয়েছিল কৃষ্ণনগর থেকে গতদিন। তবে আপনাদের দাদাভাই যেহেতু আজকে সকালবেলার পুজোটা দিয়েছিল ঠাকুরের, ও ফুলটা দিতে পারেনি, ওর মনে ছিল না যে ফুল ছিল। বৃহস্পতিবারে তো ফুলের মালা আনা হয়েছিল না, তাই শুক্রবারে ফুলটা এনে দিলাম, ঠাকুরের সিংহাসনে সাজিয়ে দিলাম। শুক্রবারের দুপুরবেলাতেও পুজোর সময় দিতে পারিনি, মানে আপনাদের দাদাভাই পুজো করেছিল, সে ফুলটা দিতে পারেনি। এখন আমি সন্ধ্যাবেলায় ঠাকুরের সিংহাসনে ফুল সাজিয়ে দিলাম, দিয়ে সন্ধ্যা প্রদীপ ঠাকুরকে দেখিয়ে নিলাম। সন্ধ্যা প্রদীপ জেলে নেওয়ার পর শঙ্খ বাজিয়ে নিলাম। তা এখন দেখাচ্ছি, দেখুন তুলসী মঞ্চে সন্ধ্যা দিয়েছিলাম আমি। আর ঠাকুরকে বেশ সুন্দর করে সাজিয়েছি। বৃহস্পতিবারে ফুল না পাওয়ার কারণে নিজের ঘরের মানে গাছের ফুল দিয়ে পুজো কমপ্লিট করেছিলাম। তবে নয়নতারা ফুল তো খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়, এই রকম গাঁদা ফুল দিয়ে সাজিয়ে পুজো করতে পারলে ফুলগুলো অনেক দিন ভালো থাকে, ঠাকুরকে দেখতে ভালো লাগে। যাই হোক, পুজো পাঠ কমপ্লিট করে এখন চলে এসেছি নিচে। সকলকে গুড ইভিনিং। সন্ধ্যা প্রদীপ জ্বালার আগেই জানানো উচিত ছিল, যাই হোক এখন সবাইকে জানাচ্ছি গুড ইভিনিং। বানাচ্ছি লিকার দুধ চা। আমার ছেলে দুধ চা খেতে ভীষণই ভালোবাসে, আমারও মন্দ লাগে না, তাই দুধ চা বানালাম। আর আপনাদের দাদাভাই বাজার থেকে কি এনেছে দেখুন। এগ রোল, একদম গরম টাটকা। এগ রোলগুলো ভালো করে, ভালো করে, টেস্টি টেস্টি। বাবা সস টসটা বার হয়ে গেছে, উল্টো দিকে দিয়েছি, উল্টো দিক দিয়ে নিয়েছি। এগরোলটা খুলে থালায় সাজিয়ে নিলাম আর আলুর চপগুলো থালায় ঢেলে নিলাম। মুড়ি দিয়ে আলুর চপ দিয়ে খাওয়া হবে। স্বাদ আছে, ভালো লাগছে, স্বাদ আছে না? আসলে এখানকার এগরোল তো খুব কম খাওয়া হয়, বোঝা যায় না কেমন স্বাদ হয়। ভালো বানিয়েছে, ভালো বানিয়েছে। সন্ধ্যাবেলা টিফিনটা ভালোই হলে, তাহলে বুনু নেই এটাই হলে খারাপ, তাই না? বুনু ওখানে চপমুড়ি খাবে তো। আপনাদের দাদাভাই সন্ধ্যাবেলায় বিশেষ কাজের জন্য বাজারে গেছিলো। আমার ছেলে বলেছিল এগরোল আনতে, ও এগরোল খেতে ভীষণই ভালোবাসে। আমার জন্য এনেছে একটা গোটা, তবে আমি হাফ খাবো। আর আপনাদের দাদাভাই এগরোল খাবে না, তাই আলুর চপ আনা হয়েছে, মুড়ি দিয়ে খাবে বলে বানানো হয়েছে দুধ চা। যাই হোক, সন্ধ্যাবেলার চা পর্ব শেষ করে একটু গল্পগুজব করে চলে এসেছি এখন রান্নাঘরে। এখন এই রাত্রি 8টা মতো বাজে। দুধটাতে ছানা কাটিয়ে নিচ্ছি। দেখুন ভিনিগার দিয়ে ছানা কাটালাম, বলো
ওঠানো দুধে, এতটা দুধ আজকের নয়, 3 দিনের দুধ জমিয়ে আমি ছানা কেটে পনির তৈরি করে রাখবো। আগামী দিন যেহেতু শনিবার আছে, এই পনিরটা রান্না করব শনিবারের নিরামিষের দিনে। আর ছানার জলটা দেখুন একদম আলাদা হয়ে গেছে দুধ থেকে, খুব সুন্দর হয়েছে ছানাটা। কিন্তু ছানাটা ছেঁকে ধুয়ে কাপড়ে মুড়িয়ে আমি জলটা বার হওয়ার জন্য একটা এই যে চাকি বেলনা দেখছেন, আমার আর একটা চাকি বেলনা আছে, সেটা চাপিয়ে রেখেছি। তারপর রুটিগুলো করে নিচ্ছি। রুটি করে নিয়ে পনিরটাকে আমি ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখবো, আগামী দিন শনিবারে রান্না করব। পনিরটা এভাবে ঘরে আমি মাঝে মাঝে তৈরি করে রান্না করি। আর এখন বানিয়ে নিচ্ছি রাতের জন্য রুটি। অল্প একটু রুটি বানাতে হবে, সামান্য ভাত আছে আর কয়েকটা রুটি বানিয়ে নিলাম। আর তরকারি তো করাই আছে, আর রুটিগুলো ফুলে কেমন ফেটে যাচ্ছে দেখলেন। আজকের ব্লগটি আমি এখানেই শেষ করলাম। কেমন লাগে আমার ব্লগগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে মাই কোজি লাইফস্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করার অনুরোধ জানালাম। ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।